নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে অস্ত্র এবং যৌন ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আব্দুল জলিলের কক্ষ ও তার বিশ্রামাগার সহ ৩টি কক্ষ থেকে স্থানীয়দের তোপের মুখে বুধবার দুপুরে ওই ইউনিয়নের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র অবৈধভাবে রেখে দেয়া দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল, লুঙ্গি, শাড়ি এবং যৌন ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে। পরে ওই মালামালগুলো নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনগণ বটতলী বাজারে বিক্ষোভ মিছিল করে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের পর সারা দেশের ন্যায় উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল গা ঢাকা দেন। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ছাত্রদের আন্দোলন দমনের জন্য ইউনিয়ন পরিষদের অস্ত্র মজুত রাখা আছে বলে দাবি করে আসছেন স্থানীয়রা। এ নিয়ে বুধবার সকালে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ইউনিয়ন পরিষদ ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় ওই ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ স্বপন পরিষদে আসলে স্থানীয়রা তাকে দিয়ে ওই পরিষদের বর্তমান সদস্য আব্দুল হামিদ ও জাকির হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে তালা খুলে সচিব উত্তম চন্দ্র বর্মনের কক্ষ থেকে গত ঈদুল ফিতরে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের দেয়া শতাধিক শাড়ি, লুঙ্গি, চেয়ারম্যান আব্দুল জলিলের কক্ষ থেকে কয়েকটি ধারালো অস্ত্র ও তার বিশ্রাম কক্ষ থেকে যৌন ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকির নিকট জমা দেন। গ্রাম পুলিশ মোহাম্মদ স্বপন বলেন, আমি আইছিলাম, আমার সাইকেল ছিল পরিষদের তলে, পরিষদের সাইকেল নিবার আইসি, আর আমার এই লোকজন এই অফিস খুলি দেয়। পরে আমি বিএমপির মেম্বার দুজন ছিল, ওনাদেরকে ফোন দিছি। ফোন দিয়ে বলছে যে ওনারা বলছে অফিস খোলার জন্য। ঠিক আছে, তুই খুলি দে। আর ওনাদেরকে আমি প্রতি রুম খুলি দেখাইছি। আচ্ছা, তো এই যে ওনাদের যে অভিযোগ যে আপনাদের সচিবের রুমে শাড়ি এবং লুঙ্গি পাওয়া গেছে সরকারি, এবং আপনাদের চেয়ারম্যান সাহেবের রুমে 2টা ধারালো অস্ত্র এবং লাঠি পাওয়া গেছে, আর আপনাদের চেয়ারম্যান সাহেবের পার্সোনাল রুমে এই যে কম্বলের একটা বস্তা এবং এছাড়াও আরও কিছু কম্বল, এবং ওনার বেডের নিচে যে এই কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে এবং জুয়া খেলার সরঞ্জাম পাওয়া গেছে। এগুলো কি আপনি যখন তারা খুলে দিছে তখন কি আপনি দেখতে পাইছেন, নাকি এগুলা অন্য কেউ এনে দিয়ে গেছে? না, আমি খুলে দিবার পরে ওরা দরজা খুলতে বলছে, আমি খুলে দিছি, আর এগুলো এখানে পাওয়া গেছে। এগুলা কেউ বাইরে থেকে আনি দেয় নাই তো? এই আপনাদের চেয়ারম্যান সাহেবের যে কক্ষ, এই রুমে কি উনি মাঝে মধ্যে বিশ্রাম করতেন কিনা, থাকতেন কিনা? জি জি, মাঝে মাঝে উনি দুপুরবেলা এখানে থাকতেন। রাতে থাকতেন কিনা? রাতে থাকতো না, আমি তো রাতে আর পরিষদে থাকতাম না। চাবি কার কার কাছে আছে? চাবি আমার কাছে আছে, আর চেয়ারম্যান সাহেবের কাছে আছে, আর সচিবের কাছে আছে। আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেবের ওয়াইফ কি এখানে এসে থাকতো কিনা? চেয়ারম্যান সাহেবের ওয়াইফ না, এখানে তো উনি আসেন। বটতলী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ ও জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমি আসলে ছিলাম বাড়িতে। আমাদের পরিষদের যে গ্রাম পুলিশ স্বপন, সে যখন বটতলীতে আসে তারে অনেক লোক নাকি বলছে পরিষদ খুলে দাও, এই গেটের ভিতরে অস্ত্র আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা আসতেছি, জনগণ যেহেতু উত্তেজিত না হয়। জাকির মেম্বারকে আমি ফোন দিছি, দেওয়ার পরে উনিও আসছে। আমি কিছু আসেন, পরিষদটা তো জনগণের সম্বল, হয়তো আমরা আজকে আছি কালকে নাই। এটা যদি ভেঙে ফেলা হয় তাহলে এই পরিষদের মানুষ তো কষ্ট পাইবে। পরে সফল ওই প্রথম গেটের তালাটা খোলার পরে দেখা যায় ভিতরে সিটকারি মারা। পরে আমাদের উদ্যোক্তা শিশিরের আমাদের জাকির মেম্বারে ফোন দিছে, সকলে ফোন দেওয়ার পরে ওর মোবাইলটা বন্ধ। তখন আপনার আমরা দেখি যে আসলে ওই গেটটাতে একটা তালা, মানে শিশির ওই গেটে বলছে ওইখানে একটা তালা আছে, ওই চাবিটা আনছে। আনার পরে দেখি অবশিষ্ট একটা তালা মারা, এটা আগে গেটে ছিল না। পরে শিশির সকলে একটা হাত দিয়ে আর ওই শিশিরে ও অনুমতি দিছে এটা ভেঙে ফেলার পরে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি যারা ধার্মিকভাবে আছে, সামাজিকভাবে আছে, আর মানুষ তো অনেক উত্তেজিত। আমি আসলে জাকির মেম্বার সহ গত পরশু দিন আমরা মাইর খেয়েছি, অনেকজনে বলে এখানে অস্ত্র আছে, এটা ভেঙে ফেলা হবে। তো যাক, আমরা পাবলিককে শান্ত করছি। আর যেহেতু সাবি স্বপনের কাছে স্বপন আসছে, আসার পরে আমরা 2 মেম্বার উপস্থিত ছিলাম। এখানে গণ্যমান্য অনেক ব্যক্তি ছিল। প্রত্যেকটা রুম খোলার পরে দেখি সচিবের রুমে সরকারি কাপড় এবং লুঙ্গি, এই চেয়ারম্যানের যে অফিস
ওইটার ভিতরে 2টা দেশীয় অস্ত্র, একটা লাঠি, এরপরে চেয়ারম্যানের একটা খাস ক্যামেরা আছে, এখানে তো আপনারাই দেখছেন কী কী আছে। এইগুলোর পরে আমি জাকির মেম্বার সবাই পায়ে অনুরোধ রেখে বলছি আপনারা চলে যান, যদি আমরা নির্বাহীর সাথে কথা বলা দরকার আমি নির্বাহীর সাথে কথা বলছি। উনি বলছে যে এখন তো আমাদের অফিসে কেউ নাই, যাওয়ার মতো নাই, আপনারা 2 জন মেম্বার এগুলো একটা রুমের মধ্যে রাখি, আপনারা আপনাদের জিম্মায় তালামারি চাবি নিয়ে যান, পরে অফিস কার্যক্রম করলে আমি লোক পাঠাবো। এই মুহূর্তে অনেকে বলে আপনারা সেনাবাহিনীর ফোন দেন, আমার একজন লোকে আমি সেনাবাহিনীর নাম্বার দিয়েছি, ওনাদের সাথে যোগাযোগ করছি, বলতেছে ওনারা আসতেছে। এখন এই পর্যন্ত আছি, পরে তো আপনারা সাংবাদিক বিন্দুভাবে আসে এখানে দেখছেন আসলে কি আমার কথা এতটুকু। আচ্ছা, এই যে আমরা কম্বল দেখলাম, একদম একটা বড় বস্তায় কম্বল দেখলাম, অনেকগুলো কম্বল হবে। এছাড়া তো বাকি শাড়ি লুঙ্গি যেগুলো দেখলাম এগুলো তো বিতরণ করার জন্য আসছে, আপনারা কি এগুলা বিতরণের জন্য পেয়েছিলেন কিনা? না, আমরা যখন আসলে সে একটা কথাই বলতো বিএনপির লোক দিয়ে খারাপ আচরণ করতো, আসলে পরিষদে যিনি প্রতিনিধি হয়ে আসে তার কোনো দল নাই, কারণ সাধারণ লোকের কোনো দল নাই। আমাদের যে কম্বলটা উনি আমাদের বিএনপি যারা মেম্বারই করি আমাদের জন্য শুনছি 6টা বরাদ্দ রাখছে। এরপরে শাড়ি লুঙ্গি আমরা কখনো পাই নাই ওর আমলে। পরে আমি একদিন বললাম যে স্বপনের সচিবের, হ্যাঁ ভাই আমার কম্বলটা কোথায়, চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যানে বলছে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আজকে তো আমরা এরকম খুইলা দেখি অবাক, এক নাইটের মধ্যে মনে হয় 70টা নাকি 50টা কম্বল থাকে, আমি জানি না। আর খোলা কয়েকটা কম্বল আছে ওনার খাস ক্যামেরায়। এই যে এটা আমার এলাকার সাধারণ জনগণ এই কম্বল থেকে বঞ্চিত হয়েছে। আজকে তো আমরা এটা দেখতেছি আসলে কি অবস্থা এখানে, এতটুকু আমরা পাই নাই। আমরা সকালবেলা বাজারে আসছি, আসার পর দেখতেছি বাজারটা খুব একটু উত্তেজনা দেখা যাচ্ছে। আমরা এক মেম্বার আপনার সাথে কথা বললাম, এমনি এরা তো সব উত্তেজনা করতেছে কী করা যায়, কারণ গত 5 তারিখ এটা নিয়ে খুব প্রচেষ্টা চালাইছে অফিসটা ভেঙে দিবে। তো আমরা নিজেরা 2টা মেম্বার থেকে আমরা খুব এটারে যত্ন সাথে আমরা এটারে রক্ষা করছি। এটা আমাদের অফিস, আমাদের পরিষদ, আপনি কিন্তু আক্রমণ করেন না। ওই বাবদে আমরা 2 জন মেম্বার আমরা খুব এটা আমরা আঘাত পাইছি, আমাদের অনেকে গায়ে আমাদের হাতে উঠেছে, যাই ওটা গেছে। আজকে সকালে আসার পরে অনেকে দেখতেছে বাজার উত্তেজনা করতে আসছে, বলতেছে অফিসের ভিতরে অস্ত্র আছে, তালা খোলেন। তো স্বপনকে কল দিলাম, স্বপনে বলতে আছে সাবি তো আমার কাছে নাই, আমাদের উদ্যোক্তা শিশিরের কাছে আছে। তো শিশিরকে ফোন দিলাম, শিশির বলছে সাবি পাঠাইতে আছে। সাবি পাঠানোর পরে আমরা তালা খুলছি, খোলার পরে দেখতে আসি আমরা বাজারের গণ্যমান্য কয়েকজন লোক ছিল, ওনাদেরকে নিয়ে আসছি। আপনারা সবাই আসেন দেখেন কি আছে বলতে আছে ওনারা। তো তালা খুললাম, তালাগুলো দেখতে আসি চেয়ারম্যান সাহেবের যে পার্সোনাল রুম, এটা মানে আমরা এগুলো দেখলাম। দেখার পরে আপনাদের সাংবাদিকদের ফোন দেখছেন, এখানে কিছু টাঁস আছে আর কিছু এনে কন্ডম আছে, এগুলো দেখলাম। আর 1 গাঁটটি কম্বল এগুলো পড়ে রয়েছে। আর ওনার যে অফিস, আমাদের যেটা অফিস মেন অফিসের মাধ্যমে ওনার চেয়ারের যে টেবিলের নিচে আমরা কিছু দেশীয় অস্ত্র দেখলাম, একটা চাপাটি, একটা ছুরি আর একটা রড নাকি 3টা জিনিস দেখলাম। আর সচিব সাহেবের রুমে আছে, ওখানে লুঙ্গি ছিল আর শাড়ি ছিল, এগুলো ওনার টেবিলের মাঝে পড়ে আছে নিচে। এগুলোর বাগবাটোয়ারা আপনারা ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে এগুলো তো আপনাদেরকে ভাগ করে দেওয়ার কথা, আর আপনারা এগুলো জনগণের মাঝে দেওয়ার কথা, এগুলো এখানে কেন রয়েছে, আপনাদেরকে কি দিয়েছে কিনা? এগুলো আমাদেরকে কখনো চেয়ারম্যান সাহেব অবগত করেন নাই। উনি বলতে এগুলো সব দলীয় জিনিস, আমাদের কোনো মেম্বারকে এগুলোর ব্যাপারে কোনো মূল্যায়ন করতো না। এই লুঙ্গি শাড়ি এগুলো আমাদেরকে কখনো দেয় নাই। উনি শুধু কম্বল দিত, কম্বলগুলো মন চাইলে দিত, মন চাইলে দিত না। কারণ আমার ভাগে পাইছি আমি 6টা। আচ্ছা, তো আপনাদের ইউনিয়ন পরিষদ তো এটা একটা শৃঙ্খলার জায়গা, এখানে মানুষকে সেবা দেওয়ার কথা, এখানে অস্ত্র কেন? অস্ত্র কেন সেটা আমরা জানি, ব্যক্তি চেয়ারম্যানে জানে। বিশেষ করে আমরা যে 9 জন মেম্বার আমরা অফিসে আসি না, কারণ ওনার আসার ব্যবহারের কারণে আমরা অফিসে আসি না। এ ব্যাপারে স্থানীয় সমাজপতি আতাউর রহমান খান ও অধ্যাপক আফজালুর রহমান বলেন, এলাকার আমাদের মেম্বার সাহেব আমাদেরকে খবর দিয়েছে যে এখানে কিছু দেশীয়, আমাদের চেয়ারম্যান সাহেবের অফিসে কিছু দেশীয় অস্ত্র এবং সরকারি কিছু সরঞ্জামাদি, এর মধ্যে কম্বল, শাড়ি, লুঙ্গি এবং ওনার রেস্টরুমে কিছু যৌন সামগ্রী আমরা দেখতে পেয়েছি। আমরা দেখছি তাছাড়া কিছু বান্ডেল দেখেছি। এটা নতুন যদি এমন এই আমাদের ইউনিয়নের প্রাণকেন্দ্র ইউনিয়ন পরিষদ গ্রাম এলাকাবাসীর সমন্বয়ে আমরা চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করেছি। ওনারা শান্তির লক্ষ্যে কাজ করবে এবং আজকে এখানে আসা যায় দেখলাম সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। এটা আমি আমার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে সকালবেলায় দেখলাম যে অনেক এখানে বিক্ষুব্ধ জনতা তারা এখানে আসছে, তাদের কথা হচ্ছে যে আমরা ভোট অফিস ভাঙবো। আপনাদেরকে এর আগে আমি বলতেছি যে পরশুদিন যেদিন হাসিনা সরকার পদত্যাগ করে ওই দিনই বিকেলে এখানে তারা চাইছে যে ভোট অফিস ভাঙার জন্য। আমরা অনেক করে মানুষদেরকে করছি। আজকে সকালবেলা তারা আসছে আবার
বললে যে আমরা এখানে ভাঙবো। কেন এখানে সচিব সাহেবকে ফোন করেন, আপনারা কেন এখানে যাবেন, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আপনার এটা ভাঙার দরকার নেই। তারা বললো যে না এখানে কি আছে, এখানে আপনার রাষ্ট্রীয় আছে, এখানে যে কোটা বিরোধী আন্দোলন দমনের জন্য তাদের অস্ত্র সামগ্রী বা এরকম কিছু আছে। তখন আমরা বললাম এটা থাকলে আমরা দেখবো। তখন আমি বললাম যে না, তোমরা এইভাবে করে এটা আমাদের পরিষদের সম্পদ, এটা তো নষ্ট হয়ে আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম যে এখানকার যে দায়িত্ব মেম্বাররা আছে, অন্যান্য মেম্বাররা কেউ নাই এখন, যদি 2 জন মেম্বারকে বললাম যে আপনারা এটা দেখেন, খুঁজে দেখেন আসলে এখানে বিষয়টা কি, আপনারা দেখেন। তখন পরে ওনারা আসছেন, আমাদের হামিদ মেম্বার এবং জাকির হোসেন ভুইয়া মেম্বার, ওনারা 2 মেম্বার আসছেন। ওনারা বললো যে সম্ভবত চৌকিদার বা এখানকার যার কাছে তালা ছাবে ওরা ওকে আনার পরে করছে, বললেন যে সচিবকে ফোন করেন, আপনারা এভাবে সচিবকে, সচিব বললো যে আমি যাবো না, আমি আসবো না, আপনাকে ওনারা আনতে পারে নাই। এর পরবর্তীতে ওনারা বললেন যে এই অবস্থা, আমরা বাইরে ছিলাম বা আমরাও আসছি, সাংবাদিকরাও এটা কথা শুনে আসছি। তো যেটা দেখলাম এখানকার চিত্র, ইউনিয়ন পরিষদ একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে এটা বেডরুম থাকা বা সরকারের যে জিনিসপত্রগুলো থাকা বা যে অস্ত্র বা এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। ইউনিয়ন পরিষদ সচিব উত্তম চন্দ্র বর্মন মোবাইল ফোনে বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করুন। এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলের একাধিক নাম্বারে ফোন দিয়ে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, 2 জন ইউনিয়ন পরিষদ সদস্য এসে আমার কাছে কিছু মালামাল ও দেশীয় অস্ত্রশস্ত্র জমা দিয়ে গেছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।